রান্নার নতুন কিছু ট্রাই করতে আমার বরাবরের মতোই ভালো লাগে। তো এই রেসিপিটা আমি বেশ কিছুদিন ধরে দেখছি, কখনো ট্রাই করা হয়নি। তো আজকে আমি রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি, আর এটার টেস্টটা কেমন লেগেছে সেটা আমি আপনাদের সাথে পরবর্তীতে বলে দিব। তো শুরুতে আমার যেটা দরকার সেটা হচ্ছে লাউ পাতা লাগবে, মানে লাউ শাক যেটা বলে। তো আমি ফ্রেশ দেখে দুইটা লাউ পাতা নিয়ে নিয়েছি। আর অবশ্যই এটা কচি লাউ পাতা হলে সব থেকে বেশি ভালো হবে, তাহলে টেস্টটা ভালো লাগবে। তো এগুলো আমি ধুয়ে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি বায়লা মাছ বলে এটাকে আমাদের ভাষায়। এটার ভালো নাম কি এটা আমার জানা নেই, আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি মাছগুলো আগে থেকেই কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি পরিমাণ মতো আদা রসুন এগুলো দিয়ে দিব। আর এখানে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি, একটুখানি হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিব মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, এটা যে চামচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1/4 চা চামচ। তো সেগুলোর আমি 1 চা চামচের থেকেও একটু কম করে নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর ফাঁকে আমি ধনিয়ার গুঁড়াটাও দিয়ে দিয়েছি। তো এখন আমি পেঁয়াজ এবং কাঁচামরিচটা কুচি করে দিয়ে দিয়েছি। তবে যেটা আমি ভুল করেছি বা একটু অলসতার জন্য এটা আমি করিনি, যেটা হচ্ছে যে পেঁয়াজটা যদি আমি একটু বেটে বা ব্লেন্ড করে দিতাম তাহলে কিন্তু মানে গ্রেভিটা বা ঝোলটা আরও বেশি হতো, মানে ভালো লাগতো। তো এখন আমি খানিকটা সরিষার তেল দিয়ে ভালোভাবে মশলার সাথে মাছগুলো মাখিয়ে নিচ্ছি। তো মেখে আমি প্রায় 20 থেকে 30 মিনিটের মতো এটা রেখে দিব, এতে করে মশলাগুলো মাছের ভিতরে ঢুকে যাবে। তো শাকগুলো আমি একটা প্লেটে নিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা এটা ট্রাই করতে পারেন বাসায়। আর এটা টেস্টটা কীরকম লেগেছে আমি বলি। এটা লাউ পাতা বা লাউ শাকের যে একটা ফ্লেভার মাছ থেকে এসেছে, আমার কাছে ভালোই লেগেছে। তবে আমার মাছের যে মশলাটা সেটা একটু কম হয়ে গিয়েছিলো। এজন্য আপনারা আরেকটু যেটা করবেন, মানে যেটা বলেছি যে পেঁয়াজটা আপনারা ব্লেন্ড করে বা বেটে দিয়ে দিবেন, তাহলে খুব ভালো লাগবে। তো এখন আমি একটি প্যানের মধ্যে বেশ কিছুটা তেল দিলাম, মানে খুব বেশি দেওয়া যাবে না, হালকা দিতে হবে। তো আমি হালকা গরম থাকা অবস্থায় এটা দিয়ে দিচ্ছি। তবে মাছটা ঢাকতে মানে আমার একটু সমস্যা হচ্ছিল ভালোভাবে, তো আপনারা একটু ভালোভাবে ঢেকে দিবেন। তো চুলার আঁচটা থাকবে আপনার মিডিয়াম থেকে একটু কম, না হলে দেখা যাবে শাক পাতাটা পুড়ে যাবে। আর এটা প্রায় আমি 10 থেকে 15 মিনিটের মতো সম্ভবত লেগেছে, আমার টাইমটা মনে নেই কারণ ভিডিওটা অনেক আগের করা ছিল। তো এভাবে আমি এ পাট আর ও পাট মানে ভালোভাবে ভেজে নিয়েছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।